3:58। চলো চলো আসছি মা, বাবা আসছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের রাইডটা হতে চলেছে আমার লাইফের সব থেকে একটা মানে লং রাইড, যেটা বাঁকুড়া টু শিলিগুড়ি রাইড হতে চলেছে 125cc পালসার নিয়ে, 14 লিটার সামথিং তেল। তো এখন আছি হচ্ছে নাগপুর চেকপোস্টের কাছে। সবার মাঝখানে পেয়ে গেলাম হচ্ছে জ্যাম একটা আচ্ছা খাসা। তো এটা হচ্ছে ফারাক্কার যে বাজার, মানে ফারাক্কা। ও এই হচ্ছে সেই ফারাক্কা ব্রিজ। ও জল দেখ, ও ভাই ট্রেন যাচ্ছে, কি টাইমে এসছি ভাব, ট্রেনটা পেলাম এই সবাই। এখন আছি হচ্ছে বোতলবাড়ি নামের একটা চিনি। তো এখনও ডেস্টিনেশন বাকি আছে অ্যাপ্রক্স 20 কিলোমিটার। যে এই জায়গাটা জাস্ট নেক্সট লেভেল লাগছিল দেখতে এতক্ষণ রাস্তা। তো 11:25 বাজে, 3:58। চলো চলো আসছি মা, বাবা আসছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের রাইডটা হতে চলেছে আমার লাইফের সব থেকে একটা মানে লং রাইড, যেটা বলতে পারো তোমরা। টোটাল অ্যাপ্রক্স 520 কিলোমিটার মতন আজকে কভার করবার প্ল্যান আছে। তো আজকে যাচ্ছি হচ্ছে বাড়ি থেকে শিলিগুড়ি, বাঁকুড়া টু শিলিগুড়ি রাইড হতে চলেছে এই 4টের সময়। স্টে টিউন গাইস। আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। এখনও রাইড এই যে স্টার্ট হয়েছে, কিলোমিটারটা দেখে রাখো কত। এখান থেকে স্টার্ট হচ্ছে 17,032 থেকে শুরু হচ্ছে কিলোমিটার। বেলেতর ঢুকে গেছি কথা বলতে বলতে। যারা এই সাইডে বাঁকুড়া সাইড থেকে ভিডিও দেখছো বা বেলেতর সাইডে, তারা বুঝতে পারছো এটা হচ্ছে বেলেতর ডাকবাংলা মোড়। তো ডাকবাংলা মোড়ের রাইট সাইডে নিয়ে নিলাম দুর্গাপুরে যাওয়ার জন্য। কেমন আছো বাঙালি, সব ঠিকঠাক? তো এই ভোরের আলোতে বাইক চালাচ্ছি লাইফে ফার্স্ট টাইম, মানে এতটা ভোরে, কোনো পলিউশন নেই, কিছু নেই। যতটুকু এই গাড়ি পেরোচ্ছে এখন ততটুকুনি, আদারওয়াইজ পুরো ফ্রেশ এয়ার একদম। আর এখন যাচ্ছি পুরো দু সাইডে জঙ্গল, তার মাঝ দিয়ে বাঁকুড়া থেকে দুর্গাপুরের যে কানেক্টেড রোড বেলেতর পেরিয়ে, সেটা দিয়ে এখন ক্রস করছি। ফাইনালি চলে এসেছি কাছাকাছির একটা ইন্ডিয়ান পেট্রোল পাম্পে। কাউকে তো দেখতে পাচ্ছি না আপাতত। নর্মাল কি হয়েছে, শেষ হয়ে গেছে? আগে দেখছি ইন্ডিয়ান পেট্রোল পাম্পে তেল নিতে ঢুকেছিলাম। এটা হচ্ছে রেজুড়ির আগেটাতে। নর্মাল পেট্রোল নেই, বাট পাওয়ার বললো যে আছে। আমি বেরিয়ে পড়েছি আমার 125cc পালসার নিয়ে। 3.5 বছর বয়স হলো আমার ফার্স্ট লাভ, মানে বাইক। ছেলেদের কাছে প্রথম ভালোবাসা তো এটাই গাইজ। তো আমার প্রথম ভালোবাসাকে নিয়ে বেরিয়ে পড়েছি লং রাইডে। এই জাস্ট বড়জোড়া ক্রস করলাম এখান থেকে দুর্গাপুর অ্যাপ্রক্স, আর 10 কিলোমিটারের মতো। এখনও ফুল আপ হয়নি। দুর্গাপুরে যেয়ে এখন প্ল্যান আছে ফুল আপ করার, ট্যাঙ্কি ফুল করব। ভোরের আলো অনেকটাই শেষ হয়ে দিনের আলো আস্তে আস্তে ফুটছে। আর সামনে আছে ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। মোটামুটি 25 কিলোমিটার মতন কভার করে ফেলেছি বাড়ি থেকে। এই হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। ও ভাই সেই লাগছে। বজরংবলীর নাম নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আজকের রাইডে। সো ফাইনালি দুর্গাপুর ঢুকে পড়েছি। রাস্তা একদম সেরা আছে এখানটা। পুরো রাস্তাটা যদি এরকমই হাইওয়ের উপর দিয়ে যাওয়া হয় তাহলে তো কোনো কথা হবে না, বাট অফরোড যদি করতে হয় করে নেবো, অসুবিধা নেই। তো লেফট সাইডে ছেড়ে বেরিয়ে গেলাম দুর্গাপুর শহর, আর সোজা উঠে গেলাম এখন ফ্লাইওভারে। এই ফ্লাইওভারটা দিয়ে এখন মুচিপাড়া হয়ে তারপর গুগল ম্যাপের হেল্প নিতে হবে। তো ফাইনালি মুচিপাড়া চলে এলাম, এইচপির পাম্পে এলাম। ফুল করে দাও, ট্যাঙ্কি ফুল হবে, কত যায় দেখা যাক। তো পালসার 125 এখনো পর্যন্ত 14 লিটার সামথিং তেল চলে গেছে। কত লিটারের ট্যাঙ্কি, এবার মনে হচ্ছে ভর্তি হয়ে আসছে। 15.4
গাড়িটা জানি না কত লিটার ট্যাঙ্কি আছে, এটা কাটা ফুল হয়েছে। ফাইনালি ট্যাঙ্কি ফুল হয়ে গেছে আমার ভাইয়ের। 15 লিটার তেল কোথায় ঢুকে গেল, কোথায় খেয়ে নিল কি জানি। তো এখান থেকে পানাগড় দেখাচ্ছে 10 কিলোমিটার, বর্ধমান 67। তো তোমরা এবার রাইডটা এনজয় করো। আর যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। সো স্টে টিউন গাইস। হচ্ছে দার্জিলিং 525, কলকাতা 166, বর্ধমান 64 কিলোমিটার। আমাদেরকে হাইওয়ে উঠতে হবে আগে যেয়ে পরে। তোমরা ভিডিওতে থাকো তাহলে দেখতে পাবে কোন রাস্তাটা হয়ে গেলাম। মানছি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যেহেতু এতটা কিলোমিটার কভার করব। যদি প্রাইমারি জায়গাগুলো নিতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর সামনে চলে এসছে হচ্ছে এখন রাজবাঁধের যে টোল প্লাজা, সেখানে এখন অ্যাপ্রক্স 5:30 এরকম কিছু একটা বাজছে। সেই লাগছে সকাল সকাল এতটা রাইড হবে আজকে, আর দেখতেও তো অসম লাগছে, জাস্ট বিউটিফুল। এখান থেকে দার্জিলিং দেখাচ্ছে 515 কিলোমিটার, কলকাতা 160। এখান থেকে আমাদেরকে এবার লেফট সাইড নিয়ে নিতে হবে। এই কনফিউজ আছে কোন দিকে যাবে। এই দেখছো, এগুলোকেই তো ভয়। তো এখান থেকে ইলামবাজার লেফট সাইডে রাস্তাটা নিয়ে নিতে হবে একটু আগে যেয়ে পর। আর এইটা সোজা চলে যাচ্ছে এখন বর্ধমান হাইওয়ে। এই রোডটা নেক্সট লেভেল আছে, আমি অনেকবার গেছি। আর আজকে আমি অ্যাকচুয়ালি খুবই খুশি, যেহেতু ফার্স্ট টাইম আমি আমার লাইফে এত বড় রাইডে যাচ্ছি। আমার ফ্যামিলির সাপোর্টে, ইউটিউব ফ্যামিলির সাপোর্টে, প্লাস আমার ফ্রেন্ডের। সেখান থেকে লেফট সাইডে নিয়ে নিতে হবে ওই রুটটা। এটা বেসিক্যালি বোলপুরে যাওয়া হয় এই রুটটা দিয়েই, বোলপুর, শান্তিনিকেতন, সিউড়ি সব এই রুটটা দিয়ে যেতে হয়। তো সামনে দেখা যাচ্ছে সিউড়ি 71 কিলোমিটার, বোলপুর শান্তিনিকেতন 83, আর ইলামবাজার 22 কিলোমিটার। এখন এই রুটটাই কন্টিনিউ হচ্ছে, তোমরা ভিডিওতে দেখো। আর আমি যতটা গেছি এই রাস্তায় এবারে জঙ্গলের মাঝে দিয়ে টাইপের কিছু রাস্তা আই থিঙ্ক আছে। শুরু হচ্ছে জঙ্গল, ও অসম লাগছে। আর স্পিডও দেখতে পাচ্ছ, অ্যাপ্রক্স 90-তে যাচ্ছি। দুজন আছি, লোড আছে, পালসার 125 একদম টেনে যাচ্ছে। ভাই আমার একদম ঠিক আছে। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নিজের ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকন আছে সেটাও প্রেস করে দিও। সাইনবোর্ডটা দেখলাম দোমড়া, এবং দোমড়াটা দেখে মনে পড়ে গেল আমার একটা বন্ধুর বাড়ি এখানেই। রানা ভাই, ভিডিওটা দেখলে কমেন্ট করিস। ইলামবাজার আর জাস্ট একটুকুনি আছে, হয়তো 10 কিলোমিটার বা সামথিং। আর এবার চায়ের তলব লাগছে, যেহেতু সকালে কিছু না খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে। আর ওয়েদার দেখো, জাস্ট অসম লাগছে, অসম। এই সাইডে এরকম, বাট শিলিগুড়ি সাইডে কীরকম সেটা জানি না। বাট দেখছিলাম কিছুদিন ধরে জল হচ্ছে, বাট আমরা তো চাইছিলামই মনসুন রাইডের জন্য। সব প্রিপারেশন নেওয়া আছে মোটামুটি, দেখা যাক তারপর কতদূর কী হয়, সব ভগবানের ইচ্ছায়। 60 কিলোমিটার মতন এসছি, তার মধ্যে একটা টি ব্রেক নিয়ে নিয়েছি। এখন দাঁড়িয়েছে একটা চা খাওয়ার জন্য একটা দোকানে। এখন বাজছে 5:30, মানে 1.5 ঘন্টার মধ্যে মাত্র 60 কিলোমিটার রাস্তা কভার করতে পেরেছি। বাট এখন রাস্তা তো প্রচুর বাকি আছে। এইভাবে গেলে মনে হয় শিলিগুড়ি পৌঁছাতে রাত হয়ে যাবে, রাত কি কাল সকাল হয়ে যাবে। এখান থেকে চাটা খেয়ে বেরিয়ে যাচ্ছে, তোমরা রাইডটা এনজয় করো। তখন ব্যাপারটা ছিল হচ্ছে এটাকে কানের মধ্যে নিয়ে আসা হচ্ছিলো, যেহেতু বাঁধা হয়নি। তো এরপর এটাকে এখানে বাঁধতে হবে। এখানে দাঁড় করানো আছে আমাদের বাইক। আর এখানে একটা দোকানে ঢুকলাম আপাতত কিছু টিফিন খাওয়ার জন্য, যেহেতু টাইমও অ্যাপ্রক্স অনেকটাই হয়ে গেছে, 8:20 বাজে। তো এখন হচ্ছে রামপুরহাট। চলো এবারে টিফিনটা খাওয়া যাক। হ্যালো গাইস, সব ঠিকঠাক? খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তো এরপর বেরাবো রাইডে, তোমরা ভিডিওটা দেখো। তো এবার বেরিয়ে পড়ছি রামপুরহাট থেকে। এই জাস্ট বেরোচ্ছে, এই হচ্ছে মুখ চোখের অবস্থা রামপুরহাট থেকে। রামপুরহাটকে টাটা করে বেরিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। তো প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করো, আর ভালো লাগলে জানো কী করতে হবে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।
এখনো পর্যন্ত গাড়ির কাটা দেখাচ্ছে তেল ফুল, বাট অনেকটাই চলে এসেছে। এখনো পর্যন্ত টোটাল 150 কিলোমিটার কভার করে ফেলেছি। এখনও ডেস্টিনেশন অনেকটাই বাকি। আমরা আস্তে আস্তে যাচ্ছি, প্লাস রেস্ট নিতে নিতে বাইকটাকেও রেস্ট দিতে হচ্ছে, কারণ পালসার 125 100-150 কিলোমিটার পর পর একবার করে রেস্টও দিচ্ছি গাড়িটাকে। তো মাঝখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিলাম, জল খেলাম, তারপর আবার বেরিয়ে পড়লাম। আর সাথে গ্লাভসগুলোও পরে নিলাম। যারা আগের ভিডিওতে দেখেছো তারা জানো আমি কোন গ্লাভসটা কিনেছি, আর গিয়ারগুলো তো ওগুলোও জানো। আগের ভিডিওটা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ভিডিওটা দেখে নিও। সো আবার মাঝখানে পেয়ে গেলাম হচ্ছে জ্যাম একটা আচ্ছা খাসা, বাইক বলে তাই পাশাপাশি বেরিয়ে যাচ্ছে, আদারওয়াইজ 4 হুইলারগুলো সব দাঁড়িয়ে আছে। এখান থেকে মোড়গ্রাম দেখাচ্ছে 23 কিলোমিটার, আর নলহাটি দেখাচ্ছে 2 কিলোমিটার সামথিং। আপাতত গরমের মধ্যে এই যে পুরো জ্যামের মধ্যে ফেসে যাচ্ছে। আগে প্রচুর গাড়ি দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে, আর পিছনেও প্রচুর। কখন যখন জ্যাম শেষ হবে পুরো টাইমের 12টা বাজিয়ে দিচ্ছে। জ্যামের মধ্যে একটু করে জ্যামটা ছাড়ছে, আবার দেন কন্টিনিউ সেম। ফাইনালি অনেকক্ষণ পর যাচ্ছে রাস্তা খুললো, তারপর যাচ্ছি এখন অন দ্য ওয়ে। পুরো অ্যাডভেঞ্চার হবে আর কি। আর ওয়েদার যেটা করেছে পুরোপুরি একদম মনে হচ্ছে বৃষ্টি এখনই নামলো বলে সেরকম লাগছে। দেখা যাক, যা হবে পুরোটাই ভিডিওতে থাকবে। 170 সামথিং, মানে এখনও 50% রাস্তা আমরা কভার করতে পারিনি। হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন আছি হচ্ছে নাগপুর চেকপোস্টের কাছে। এখানে একটু রেস্ট নিলাম, গাছের তলে একটু দাঁড়িয়ে রিল্যাক্স হচ্ছি। আর এখন টাইম হচ্ছে দেখতে পাচ্ছ 9:58 বাজে। তো এখনও পর্যন্ত আমরা 220 কিলোমিটারের মতন কভার করতে পেরেছি। এখনও অনেকটা রাস্তা বাকি আছে, এখনও অ্যাপ্রক্স 300 কিলোমিটার কভার করতে হবে, হয়ে যাবে আই থিঙ্ক। আস্তে আস্তে যাচ্ছি, সেরকম স্পিড ড্রাইভ করছি না, 60-70 এরকম ধরে যাচ্ছি। সো দেখা যাক, এখানে ততক্ষণ একটু রেস্ট নিই। NH14, ও একদম জাস্ট নেক্সট লেভেল। দুটো রাস্তার এইভাবে ডিভিশন দিয়েছে। আই থিঙ্ক ওই সাইডের রাস্তাটা কাজ চলছে, ওই জন্য এইভাবে এখন আপাতত চলছে। আর এই সামনের এটাকে দেখে আমি ফার্স্ট ভাবলাম হয়তো ফারাক্কা ব্রিজ, বাট এটা নয়। ফারাক্কা ব্রিজ এখনও অ্যাপ্রক্স 30 কিলোমিটার দূরে। ব্রিজ নাম্বার 340/A, ব্রিজের নামটাও লেখা ছিল। OMG, ওয়াও, নিচের দিকের ভিউটা দেখো, অসম। শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা সব জায়গায় লেখা আছে ফারাক্কা ফারাক্কা ফারাক্কা। ডালখোলা হচ্ছে 193 কিলোমিটার। সামনেই পেয়ে গেছি হচ্ছে একটা টোল গেট, আজকে টোল গেট নাম্বার 2। ফারাক্কা রাষ্ট্রীয় রাজপথ 12 এর অংশ, বহরমপুর আর ফারাক্কার দুটোর মাঝের এটা রাস্তাটাতে। তো বাইকের তো কোনো টোল নেই ভাই, কার টার এইসবের টোলের ঝামেলা হবে। টোল কি দেবো ভাই, একটা জীবন পেয়েছি, সব জায়গা বাইকে করে কভার করার ইচ্ছা তো আছে, জানি না পারবো কি না। গৌহাটি, শিলিগুড়ি, ডালখোলা, NH34, ফারাক্কা ব্রিজ। কতগুলো গেট আছে ওগুলো মেন দেখবো এবার। আর সাইডের ভিউ দেখো তোমরা, দু সাইডে পুরো আমবাগানে ভর্তি একদম। আর এরপর গাড়ির এখানটা দেখতে হবে। এতক্ষণ সামনে একটা ব্যাগ ছিল, ওটার জন্য সব ভিউটা নষ্ট হয়ে গেল। যদি কেউ আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দিও। আমি যে ইউটিউবের জার্নিটা আছে ওটা আমার পুরোপুরি আজকের পর থেকে শেষ হয়ে যেত, কেন সেকেন্ড টাইম গোপ্রো কেনার মতন আমার ক্ষমতা আর নেই। যতটুকু ছিল সবটুকু দিয়ে কিনেছি। আর এখানে দেখো লেখা রয়েছে ফারাক্কা সোজা, ধুলিয়া বাজার রাইট সাইড, বা সাইডে হচ্ছে কাশিমনগর। সব কিছু শেষ হয়ে যেত, তার কারণ হচ্ছে গোপ্রো আর চেন মাউন্টের যে জয়েন্টের জায়গাটা, ওই জায়গাটাতে আমি গোপ্রোটা লাগিয়েছি ঠিকই, কিন্তু যে নাটটা দিয়ে টাইটটা দিয়েছি সেখানে গোপ্রোটার দুটোর যে জয়েন্ট হবে মেল ফিমেল, দেন ওটা টাইট দেবো, সেটা হয়নি। ওটা জাস্ট ওপরে আটকে ছিল। ওই অবস্থাতে আমি ভিডিও করলাম কতটা। তারপর যখন লাস্ট টাইম গোপ্রো ব্যাটারি চেঞ্জ করতে গেলাম তখন দেখছি যে ওই জায়গাটা লাগানোই নেই, ডিটাচেবল আছে। এতটা মানে ভয় লাগছিল না যখন দেখলাম, আর একদিক দিয়ে খুশিও লাগলো যে হ্যাঁ যাই হোক বেঁচে গেল, ভগবান বাঁচিয়ে দিল। রাইডটা তখনই সুন্দর লাগবে নিজের, যখন কোনো প্রবলেম ছাড়াই ওটাকে কমপ্লিট করে ব্যাক টু হোম। যারা রাইড করো তাদেরকে বলছি যতটা পারবে সেফ রাইড করবে। এই বাসাইডে দেখো আমবাগান, ও অনেক ইউটিউবের ব্লগে দেখেছি ভাই, আজকে নিজে দেখছি। অল থ্যাঙ্কস টু মাই ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি অ্যান্ড মাই ফ্রেন্ড অভিজিৎ।
আমার সাথে আসার জন্য। থেকে ফারাক্কা দেখাচ্ছে 24 কিলোমিটার, মালদা বাইপাস দেখাচ্ছে 46। মালদা এখনো ঢুকিনি, তার আগে অত আমবাগান দেখলাম, তাহলে মালদা ঢুকলে কি হবে গাইজ, জাস্ট ভাবো। ডালখোলা এখান থেকে দেখাচ্ছে 173 কিলোমিটার, আর ফারাক্কা দেখাচ্ছে 12 কিলোমিটার। লেফট সাইডে দেখো পুরোটাই আমবাগান, যতদূর চোখ যাচ্ছে ওই দিকটা একদম শেষ পর্যন্ত। সো এটা হচ্ছে ফারাক্কার যে বাজার, আর কিছুটা দূরে আই থিঙ্ক ব্রিজটা আছে। আই এম সো এক্সাইটেড দেখার জন্য। আর সামনে দেখো ওখানে লেখা রয়েছে গৌহাটি, শিলিগুড়ি, ডালখোলা, NH34। আবার চলো দেখা যাক গুনে কতগুলো হয় গেট। যদি গুনতে পারি গুনবো, এবং তোমাদেরকে তো জানাতেই হবে, তোমরা হলে আমার ফ্যামিলির মেম্বার। যাই হোক, আমাদের সাইডটা ফাঁকা রয়েছে, রাইট সাইডটা ভর্তি। ও এই হচ্ছে সেই ফারাক্কা ব্রিজ। ও জল দেখ, জল জল। আচ্ছা, একটা দুটো ভাই এভাবে গোনা যাবে না, গুনতে গেলে রাইড করতে প্রবলেম হবে, আর এনজয়মেন্টটা নিতে পারবো না। তোমাদেরকে ভিউ ওই সাইডের ভিউটা দেখো জাস্ট, তাই না কতটা কি দেখা যাচ্ছে। ও জলের কালার এখন পুরো একদম হলুদ হয়ে আছে। ও ভাই ট্রেন যাচ্ছে, কি টাইমে এসছি ভাব। ও ফারাক্কা ব্রিজে ট্রেন পাশেই, আমরা অনেক চেয়েও দেখতে পাই না, বাট আমাদের কপাল ভালো পেয়ে গেলাম। ওই সাইডে মনে হয় এটা কোনো ব্রিজ কনস্ট্রাকশন চলছে এখন। কি লাগছে ভাই, সেই লাগছে। আচ্ছা গেট নম্বর ওপরে লেখা রয়েছে, তাহলে তো আরামসে বলে দেবো কতগুলো আছে, আমাকে নিজেকে কাউন্ট করতে হবে না। 35, 36। তো আমার চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অলে করে দিও, আর নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও। যতদূর চোখ যাচ্ছে নদীটা ওখান থেকে সরু হয়ে এসছে, দেন এই দিকটা চওড়া হয়েছে। ও জাস্ট অসম। আর গেট নাম্বার হচ্ছে এখন 85, আর এখানে কিছু রুলস লেখা রয়েছে, স্পিড লিমিট 20, তারপর ওভারটেক করা চলবে না। আই থিঙ্ক দাঁড়াতে দেয় না, নাহলে দাঁড়িয়ে কিছু ফটো ক্লিক করতাম। আর গেট নাম্বার চলছে এখন 105, 6, 7, 8, 9, আই থিঙ্ক 109টা গেটই আছে। আর একটা এখানে রুলস লেখা রয়েছে, যেটা হচ্ছে গাড়ির লাইটটা অলওয়েজ ডিপার ইউজ করতে হবে। ডালখোলা দেখলাম একটু আগেই 107 কিলোমিটার, মাইলস্টোনে লেখা ছিল। আর সামনে লেখা রয়েছে মালদা, তারপরে এটা বৈষ্ণবনগর, পিটিসি মোড়। এইখানে আবার লেখা রয়েছে NH34। তাহলে কি ব্যাপার ভাই, বুঝতেই পারছি না তো। তো আবার চলে এলাম হচ্ছে রায়গঞ্জ ফারাক্কা টোল গেট। বাইকের তো ভাই কোনো টোল লাগবে না। এই জায়গাটার নাম হচ্ছে রাজনগর। এদিকে দেখো আবার আম গাছ দেখা যাচ্ছে। যাতে আমার অবস্থা, চোখ মুখ একদম কেলি গেছি, সব ঠিক আছে, কিন্তু ব্যাপারটা তো অন্য জায়গায়। সেটা হচ্ছে যে গোপ্রো চার্জ বেশি নেই, আর কিছু না, বাকি সব চলে যায়। এখন একটা ছাওয়াতে দাঁড়িয়েছিলাম গাছের তলায়, অনেকক্ষণ ধরে জল খুঁজছি, জল তো পাইনি, তাও এখানে একটু দাঁড়ালাম, কারণ গোপ্রোটা অনেকক্ষণ ধরে অফ হয়ে পড়েছিল। তো ওটাকে অ্যাক্টিভ করলাম, একটা করে ক্লিয়ার্স খেলাম, দেন আবার ব্যাক টু রাইড। চাপ ভাই। মালদা, গাজল, রায়গঞ্জ, NH34। আই এম কামিং শিলিগুড়ি। নিজের স্টেটে আছি, তাও এখনও পর্যন্ত বাঁকুড়া ডিস্ট্রিক্ট চেঞ্জ করেছি, বর্ধমান চেঞ্জ করেছি, বীরভূম চেঞ্জ করেছি, তারপরে চলছে এখনও মালদার মধ্যে আছি এখন। NH34 ধরে যাচ্ছি দুই বন্ধু। জিন্দগি এক সফর হ্যায় সুহানা, यहाँ कल क्या हो किसने জানা। এইদিকে নদী, আর তার পাশেই হচ্ছে আম গাছ, জাস্ট লুকিং লাইক অসম। রায়গঞ্জ সামনে, বুলবুলচন্ডী রাইট সাইড, মালদা লেফট। আমাদেরকে হাইওয়ে ধরে যেতে হবে এখন। পুরো অবস্থা একদম খারাপ, লাল হয়ে গেছে হাত। খুব ঠান্ডা, খুব ঠান্ডা খেলে আমার অসুবিধা তো। এই জাস্ট এখানে এক জায়গায় দাঁড়িয়ে জল টল খেলাম, দাদা এখানে মোবাইলটাকেও চার্জ করলাম অ্যাপ্রক্স 40% মতো, হেল্পফুল যথেষ্ট। তো এরপর আবার যাচ্ছি নিজের রাস্তায়, গাড়িটাকেও একটু রেস্ট দিয়ে দিলাম ভালো করে, 20 মিনিটের মতো আমরাও রেস্ট নিলাম। সো হ্যালো গাইজ, ওখান থেকে বেরিয়ে অনেকটা রাস্তা এসেছি, মাঝখানে আর ব্লগ করিনি যেহেতু সেরকম কোনো স্পেশাল কিছু পাইনি। তো তারপরে এখানে এলাম, এখানে এসে লাঞ্চ করলাম দুপুরে।
তো এরপর আবার বেরিয়ে যাচ্ছি। তো রাইডটা তোমরা এনজয় করো, আর ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর এখান থেকে ডালখোলা দেখাচ্ছে 79 কিলোমিটার কাচুয়া, আর এখান থেকে রায়গঞ্জ দেখাচ্ছে 22 কিলোমিটার, দুর্গাপুর 18 কিলোমিটার। কি করে পসিবল? ব্যানারে কি লেখা ছিল দুর্গাপুর 18 কিলোমিটার। আমি তো দেখে পুরো শকড হয়ে গেলাম। এই সাইডে কি কোনো আলাদা দুর্গাপুর আছে আমার জানা নেই, যদি কেউ জেনে থাকো জানিয়ে দিও আমাকে কমেন্টে। ডালখোলা 52 কিলোমিটার, শিলিগুড়ি 182। কি রাস্তা ভাই, অসম অসম। যারা বলে না ভাই যে রাইড করা ইজি কি এইরকম, আমিও আগে ঘরে শুয়ে শুয়ে বসে বসে অন্যের ব্লগ দেখতাম এবং ভাবতাম যে হ্যাঁ এটা ইজি হবে, আমিও আই ক্যান ডু। বাট হ্যাঁ পারছি, বাট স্ট্রাগল আছে ভাই, সব জিনিসে যেরকম স্ট্রাগল আছে সেরকম এটা তো স্ট্রাগল আছে। আর এই রোডটার বিউটি দেখো ভাই, পুরো সিনারি টাইপের লাগছে। আর এই যে ভিউগুলো দেখলে পর কি মনে হয়, সব মনে হয় রিল্যাক্স। শিলিগুড়ি দেখি কটায় পৌঁছে পর একদম রিল্যাক্স হবো, জানি না যেই হয়তো ঘুমিয়ে যেতেও পারি রুমে। যে দেখি রুমও দেখা নেই, রুমও খুঁজতে হবে, অনেক কাজ আছে। অন্যদিকে বৃষ্টি হয়েছে, মানে এই সাইডের মেঘটা দেখো পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। শিলিগুড়িতে তো কদিন ধরে বৃষ্টি চলছে, তো আমরা মনসুন থেকে এলাম মনসুনটা এনজয় করতে। ভাই নেক্সট লেভেলের হাওয়া দিচ্ছে, আর সেরকম চড়াই উঠছি তো 66 ফিটে কিছু মনে হচ্ছে না। রায়গঞ্জ দেখাচ্ছে লেফট সাইডে, মানে এখান থেকে কাছেই হবে। এসো ভাই এসো, ঘোরো, তোমরা শীতকালে এসো, আমি মনসুনে এসেছি, তোমরা শীতে এসো। বা আমার মনসুনের ভিডিও দেখে যদি ভালো লাগে তোমরা নেক্সটের প্ল্যান করে চলে এসো। আবার টোলগেটে চলে এসেছি আজকের, আমাদের এখনও পর্যন্ত 4 নম্বর টোলগেট হচ্ছে এটা। 100 মিটার আসবো, এইখানে রাস্তা দেখছি ভেজা। ভাই পাহাড় কা মহিমা চল রা হ্যায়, চালু হ্যায় अभी। শিলিগুড়ি 167 কিলোমিটার, ডালখোলা 37। এইখানটাতে আবার বৃষ্টি নেই, দেখো রাস্তা একদম শুকনো। জয় বজরংবলী। বৃষ্টি মনে হচ্ছে গায়েও পড়ছে এক দু ফোঁটা। গোপ্রোটা ওয়াটারপ্রুফ নেই, যদি পুরোটা জল পড়ে তাহলে দাঁড়াবো, আদারওয়াইজ একটু যদি হয় পেরিয়ে যাবো। এখন আপাতত শিলিগুড়ি ঢুকতে হলো না, তার মধ্যে বৃষ্টি চলে এলো। বৃষ্টি কেন এলো ভাই সাডেন? গোপ্রোতে প্রবলেম হয়ে গেলে সব গেল। গোপ্রোটা একবার মুছে নিতে হবে সাইডে দাঁড়িয়ে। সো এখন হচ্ছে বোতল বাড়িতে। তো এইদিকে যে সোজা এটা হাইওয়েটা শিলিগুড়ি যাচ্ছে, এটা হচ্ছে 174 কিলোমিটার মতন, আর এটা 30 কিলোমিটার আরও কম। তো তার জন্য ভাবছি শর্টকাটটাই নেবো, যেহেতু টাইমও বেশি নেই, 3:52 বাজছে। তো দেখি শর্টকাটের রাস্তাটা কেমন হয়ে যায়। অনেকটা চলে এলাম যে শর্টকাট রাস্তাটা দেখালাম। তো রাস্তাটা একদম অসম আছে, শুধু জাস্ট একটাই প্রবলেম, গ্রামের ভেতর দিয়ে আসছে, কিন্তু কোনো বাম্পারের সেরকম ইস্যু নেই বা কোনো কাদা বালি এসব কোনো সিচুয়েশন নেই, শুধু টার্নিং রয়েছে মোটামুটি। বাট চালিয়ে আসা যাবে যদি 30 কিলোমিটার বাঁচে। আমি বলবো এখনও পর্যন্ত যতটা রাস্তা কভার করেছি যথেষ্ট ভালো, যথেষ্ট। রাইডে বেরোনোর আগে সব কিছু দেখে বেরোতে হয়, এই জন্যই বলে, যেহেতু আমার ইউএসবি এই চার্জিং পোর্টটা কাজ করছে না, ওই জন্য এই জায়গাটা ফাঁকাই যাচ্ছে। তো সবাইকে সতর্ক করে দিচ্ছি যে যারা যখন রাইডে বেরোবে নিজের সব কিছু চেক করে নেবে। অনেকটা এই রোডে আসার পর এই নিয়ে দুটো পেট্রোল পাম্প পেলাম। একটা হচ্ছে ওই রাস্তায় ঢুকে পড়ে প্রথমে ভারত পেট্রোলিয়াম ছিল একটা, আর তারপরে হচ্ছে এটা ইন্ডিয়ান অয়েল। আর এখনও পর্যন্ত আমাদের 10 ঘন্টা বাড়ি থেকে বেরানো হয়ে গেল, যেহেতু আমরা বেরিয়েছিলাম 4টে সামথিং। তো 10 ঘন্টা হয়ে গেল বাড়ি থেকে বেরোনো। গুগলে চেক করলাম, এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 131। ঠিক আছে, সেই রাস্তাটা নিতে পারো, এত দূরের অভিজ্ঞতায় বলছি। শিলিগুড়ি মোড় এইটা অ্যাকচুয়ালি ওখানে লেখা রয়েছে। আমরা দেখালাম শিলিগুড়ি মোড়, ওখান থেকে আমরা রাইট সাইড নিয়ে নিলাম। লাইফের একটা বড় অ্যাচিভমেন্ট যে একদিনে এতটা কিলোমিটার রাইড করছি। একদম অসাম আছে, জাস্ট কোনো কথা হবে না গাইজ, জাস্ট লুক এট দ্য ভিউ। ও একদম সেই লেভেলের রাস্তা আছে। ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেল 400 কিলোমিটার রাইড অ্যাচিভমেন্টস। ওখানে হলো বৃষ্টি, ওরকম গোপ্রো বাঁচাতে হলো, আর এখানে আবার রোদের জোর দেখো। চলো এবার এখানে একটু রেস্ট নিই। এখন দাঁড়িয়েছে হচ্ছে সোয়ালপাড়া বলে একটা গ্রামের কাছেই, ওই যে শর্টকাট রুটটা নিলাম ওটা নিয়ে পড়ে। আর এখন টাইম হচ্ছে 4:52। তো এখন এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 111 কিলোমিটার, মানে এখনও অনেক দেরি হয়, 2 ঘন্টা 27 মিনিট টাইম লাগবে দেখাচ্ছে। তো দেখা যাক, এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম, মোটামুটি রেস্ট হলো।
এরপর বেরিয়ে যাবো এখান থেকে। ভিডিওতে সাথে থাকো, আর ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। সো এবার ডিরেক্ট বাইকে কথা হচ্ছে আবার। তো ফ্রেন্ডস, অনেকটা আসার পর রাস্তাগুলো একটু খারাপ পাচ্ছে, এরকম রাস্তার মাঝে মাঝে অনেকটা এলাম এরকমই, তখন আমি আর ভিডিও করিনি, বাট এখন দেখছি অতিরিক্ত, কারণ তোমাদেরকেও জানিয়ে দিই। আর এখন দু সাইডে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছ, ওই সাইডে আর এই সাইডে, এগুলো সব ভুট্টার ক্ষেত। আমাদের সাইডে হয় না সেভাবে, এই সাইডে দেখলাম প্রচুর রয়েছে, তাই ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। এই রুটটা দিয়ে যারা আসবে তারা এটাও দেখতে পারবে। ভাবছিলাম যে ড্রোন শট তোমাদেরকে দেবো, যেহেতু তোমরা অলরেডি জানো যে আমি একটা ড্রোন কিনেছি, তো ভেবেছিলাম, বাট তাহলে ড্রোন সেট আপ করে ফ্লাই করে ভিডিও নিতে নিতে দেরি হয়ে যাবে প্রচুর, ওই জন্যই ড্রোনের ব্যাপারটা স্কিপ করলাম। ফেরার দিনে যদি পসিবল হয় তাহলে করব। যাচ্ছি তো চলেই যাচ্ছি, রাস্তার কোনো শেষ নেই, সেই থেকে কন্টিনিউ একভাবে চলে যাচ্ছি। এখনো পর্যন্ত 430 কিলোমিটার চালানো হয়ে গেছে। এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না, সামনে চলে এসেছে হাইওয়ে, এরপর যেতে হবে রাইট সাইডে। এখান থেকে ইসলামপুর দেখাচ্ছে 10 কিলোমিটার, এখান থেকে রাইট সাইড নিতে হবে। তো সাইড দিয়ে দিয়েছে আমাদের সিভিক দাদু। সো পুরো ভিডিওটা দেখো, আর কি কি বুঝতে প্রবলেম হচ্ছে, কোনো কমপ্লেন থাকে সেটাও বলো, আর কোনটা ফিক্স করতে হবে সেটা তো বলতেই হবে তোমাদেরকে, কারণ তোমরা আমার ভিউয়ার্স, তোমরাই তো বলতে পারবে। তোমরা বললে আমি সেটা ফিক্স করে নেবো যতটা পারবো। আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন, হাইওয়ের কন্ডিশন। এর থেকে তো ভেতর রাস্তাটা অনেক বেটার ছিল, অনেক মিনস অনেক। চলো এনজয় দ্য রাইড গাইজ। তখন তোমরা এই ভিডিওটাকে 2x স্পিডে এনজয় করো। এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 76, জলপাইগুড়ি দেখাচ্ছে 115, আলিপুরদুয়ার দেখাচ্ছে 208 কিলোমিটার। ভাই নিচের সিনারিক বিউটি লাগছে পুরো একদম, আর আমার অবস্থা লাইক দিস। শিলিগুড়ি দেখাচ্ছে 75 কিলোমিটার। গাইজ লুক এট দ্য ভিউ, একটাই তো জীবন, কাম অন ব্রো, কিছু বলার নেই গাইজ, মানে নেক্সট লেভেল। এখনো তো পৌঁছায়নি শিলিগুড়ি, তাতে এতটা উত্তেজিত লাগছে, এতক্ষণ কতটা টায়ার্ড লাগছিল আমাকে, তোমরাও দেখেছো সেটা, বাট কিছুক্ষণের মধ্যেই পুরোটা চেঞ্জ হয়ে গেল। জাস্ট লুক এট দ্য ভিউ। এখান থেকে গৌহাটি দেখাচ্ছে 549 কিলোমিটার, কে যাবে ভাই গৌহাটি? স্পিড দেখো 88 ছুটছে গাড়ি। প্রকৃতিটাকে এনজয় করি, সব থেকে বেস্ট হচ্ছে রাইডটাকে এনজয় করতে হবে। রাইড করতে সেই মজা লাগছে, একদম অসাধারণ। লাইক আমি জানি না কতটা কি উইন্ড পাচ্ছ তোমরা, বাট রাইডে তো ভাই জমে যাচ্ছে। হোয়াট এ ভিউ, লাইক এ পঞ্চীবন উড়তে ফেরু মস্ত। শিলিগুড়ি আর 70 কিলোমিটার, একটু আগে দেখলাম 76, মানে এই টানটা যে যাচ্ছি গাড়ি একদম রকেটের মধ্যে ছুটছে। জাস্ট দেখো স্পিড, এটা ফিক্স 90-র উপরে উঠবো না, আর বাইক তো ছুটছে একদম নেক্সট লেভেল, নেক্সট একদম। এই জায়গাগুলো না দেখিয়ে থাকতে পারছি না বাঙালি, বুঝছো তো, তার জন্যই দেখাচ্ছি, নাহলে ভিডিওটা মানছি বড় হয়ে যাবে। বাট লুক এট দ্য ভিউ। ইসলামপুর ফাইনালি রিচড, ইসলামপুর চলে এসেছি, এটা হচ্ছে ইসলামপুর। ইসলামপুর থেকে সোজা নিয়ে নিলাম, যেহেতু একটাই তো রাস্তা রয়েছে, আর ওটাও ঘুরে এসে এখানেই মিশছে, তো স্ট্রেট রুট। এখন অ্যাপ্রক্স 66 to 67 কিলোমিটার বাকি আছে। হ্যালো গাইস, এই জাস্ট নাও এখন ইসলামপুর বেরিয়ে একটু আগে এসে একটা চায়ের দোকানে এখন বসেছি। বিকালে এখন বাজে হচ্ছে অ্যাপ্রক্স 6:13 বাজে। তো এখান থেকে এরপর এটা খাওয়ার পর এখনও শিলিগুড়ি পৌঁছাতে 60 কিলোমিটার মতন বাকি আছে। তো তা দেখো তোমরা রাইডে কি হয়, কটার সময় কি পৌঁছায়। স্টে টিউন। তো তখন আমি চাটা শেষ করি, তোমরা ভিডিওটা দেখো। এখানে চা খাওয়া কমপ্লিট, এরপর বেরিয়ে যাচ্ছি। তাহলে এরপর সোজা বাইকে কথা হচ্ছে শিলিগুড়ির রাস্তা। ফাইনালি অনেকক্ষণ পর ভিডিওতে আবার এলাম, কারণ হচ্ছে এতক্ষণ পুরো রাস্তা অন্ধকার ছিল, ওই জন্যই আসিনি। তো এখনও ডেস্টিনেশন বাকি আছে অ্যাপ্রক্স 20 কিলোমিটার। তো যাচ্ছি, দেখি কতক্ষণ টাইম লাগে।
আর এই জায়গাটায় এই ভিডিওতে আবার এলাম কারণ হচ্ছে যে এই জায়গাটা জাস্ট নেক্সট লেভেল লাগছিল, এর থেকেও বেশি অন্ধকার ছিল, ওই জন্য ভিডিও করিনি। লাইট পেলাম বলে আবার ভিডিওতে এলাম গাইস। তো যারা আমার চ্যানেলটা ফার্স্ট টাইম দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অলে করে দিও, আর নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। সো এখান থেকে আমাদেরকে নিয়ে নিতে হচ্ছে লেফট সাইড। নিয়ে নিলাম, এবার এটা ধরে সোজা এখন যেতে হবে হচ্ছে 6 কিলোমিটার পর্যন্ত। হ্যালো ফ্রেন্ডস, আমি ভাবছি ভিডিওটা এখানে এখন বন্ধ করব, দেন এবার ডিরেক্ট রুমে যেয়ে কথা হবে, কারণ ভিডিওটার লেন্থটাও প্রচুর বেড়ে যাচ্ছে, আর রাতের বেলায় তোমরা কিছু দেখতেও পারবে না, আর কোনো ইনফরমেশন আমি সেভাবে শেয়ারও করতে পারছি না, যেহেতু আমি নিজে সেভাবে ঠিক বুঝতে পারছি না। এরপর ডিরেক্ট রুমে যা কথা আছে, ঠিক আছে গাইস? সো স্টে টিউন গাইস। সো এই জাস্ট স্নান করে এলাম, আর এই হচ্ছে আমাদের রুম। এই একটা বেড আছে, এই সাইডে একটা বেড আছে, দুটো বেড আছে, আর ওপরে ফ্যান ঘুরছে, আর বাকি সব ঠিকঠাক। একদিনের জন্য জাস্ট কাল সকালে বেরিয়ে যাবো। তো এবার ডিনার করতে যাচ্ছি, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এখন বাইরে হোটেল আমাদের সেখানে নিয়েছি, এই হচ্ছে হোটেল আর হোমস্টে। বাইকটা এখানে দাঁড় করানো আছে, ভেতরে ঢুকিয়ে দেবো। তো ভাবলাম বাইরে খেতে যাব, বাট পসিবল হলো না, কারণ হচ্ছে যে এখানে সব দোকান বন্ধ হয়ে গেছে। দেখতে হচ্ছে ড্রেসও পরে নিয়েছি, বাট এখানে সব দোকান বন্ধ হয়ে গেছে। এখন খেতে হলে আমাদেরকে শিলিগুড়ি যেতে হবে, মানে সেন্টারে একদম ওখানকে। তো তার জন্য দাদা বললো যে এখানে যে আমাদের ওনার আছে, জোম্যাটোতে অর্ডার করতে, জোম্যাটোতে অর্ডার করে দিয়েছি। দেখাচ্ছে 15 মিনিটের মধ্যে আসবে। তো দেখা যাক এরপর 15। হ্যালো, তো জোম্যাটোর অর্ডার খুব জলদি চলে এলো, 14 মিনিটের মধ্যে। চলো খাবারটা নিয়ে আসি এরপর। সো ফাইনালি জোম্যাটোতে খাবার চলে এসছে। নাও এবার রুমে যে দেখি কীরকম কী দিয়েছে, মেন যেটা এই হচ্ছে এখন রুমের অবস্থা। দেখা যাক কী দিয়েছে ভেতরে। আমি তো এই হচ্ছে কোয়ালিটি, ঠিকঠাকই আছে টেস্ট আপাতত। বিরিয়ানিটা এখন আপাতত শেষ করি খাওয়াটা। হ্যালো গাইস, তো এখন বাজে হচ্ছে তো 11:25 বাজে। তো এই জাস্ট এবার বিছানাতে চলে এসেছি, এবার শুয়ে একদম ঘুম দেবো, কারণ আর এনার্জি নেই জেগে থাকার মতো। চোখ মুখ দেখে বুঝতেই পারছো। রুম ঠিকঠাক আছে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, এবার নেক্সট ভিডিও আসছে। তো টাটা গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা গাইস।